আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শাইখ, ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাতুহু। জি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এবং আপনার পরিবারের সকলকে উত্তম নেক হায়াত দান করুন। মুর্শিদাবাদ আমিন। থেকে বলছিলাম। জাযাকুমুল্লাহ খাইর। আনতুম কাযালিক, আপনাদেরকে ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন। শাইখ, একজন বিবাহিত ছেলের স্ত্রী বিবাহের আগে বিড়ি বাঁধতো। হুম হুম। তো বিবাহ করার সময় স্বামী বলেছিল বিবাহের পর বিড়ি বাঁধতে দিবে না। জি, তাতে স্ত্রীর সম্মতি ছিল এবং স্ত্রী যখনই স্বামীর বাড়িতে থাকে তখন বিড়ি বাঁধে না, কিন্তু বাবার হুম বাড়ি গেলেই স্বামীর অনুপস্থিতিতে স্বামীকে না জানিয়ে লুকিয়ে বিড়ি বাঁধে। তো হুম। শায়েক, এখন স্বামীর পক্ষে করণীয় কি জানিয়ে একটু উপকৃত করবেন, জাযাকাল্লাহু জি, খাইরান। গুরুত্বপূর্ণ প্রশ্ন, মাশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রশ্ন করেছেন যে একজন মেয়ে বিবাহের আগে সে বিড়ি বাঁধত। ছেলে যখন বিয়ে করলো তাকে, তখন তাকে শর্ত লাগালো যে বিয়ের পরে সে বিড়ি বাঁধতে পারবেন না। সে তার উপর সম্মত হইলো। সে বলে যে ঠিক আছে, বিড়ি বাঁধবো না। তারপরে এখন শ্বশুরবাড়ি যখন স্বামীর ঘরে আসে তখন তো বিড়ি বাঁধে না, কিন্তু যখন বাবার বাড়ি যায় তখন সেখানে লুকিয়ে লুকিয়ে বিড়ি বাঁধে। এই রোগ শুধু আপনাদের মুর্শিদাবাদের না, এটি পশ্চিমবঙ্গের অনেক জায়গার রোগ। হ্যাঁ, অনেক ভালো ভালো নামাজি পরিবার রোগ। বরং এটি হচ্ছে বাপ মায়ের, নামাজি বাপ মা অনেকে আছে যাদের ইমানের দুর্বলতা, পয়সার লোভ। আমি একজন মৌলভী সাহেবকেও জানতাম যে তার মেয়েদেরকে বিড়ি বাঁধতে অনুমতি দিত। আল্লাহ হিদায়াত করবে সবকে, যারা বেঁচে আছে, যারা দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ মাফ করবে। জি। তো বিড়ি বাঁধা মোটেই জায়েজ নয় একজন মুসলিমের জন্য। উত্তম বিকল্প রয়েছে, টেলারি করেন, মেয়েরা ওই টেলারিং শিখুক, হাতের অন্য কাজ শিখুক, যেটা দিয়ে রোজগার করতে পারবে বাড়িতে বসে, হয়তো পর্দার মধ্যে। কিন্তু এই বিড়ি বাঁধা পেশা মোটেই জায়েজ নয়, এবং এই রুজি গ্রহণ করা জায়েজ নয়। শর্ত লাগিয়েছে, এই ছেলে খুব ভালো কাজ করেছে আর এই শর্তের উপর বিয়ে করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ বুখারীতে হাদিস, ওয়াল মুসলিমুনা আলা শুরুতিহিম। মুসলিম স্বামী স্ত্রী কেন, মুসলিম যে কোনো মুসলিমের সাথে যে শর্ত হবে সে শর্তের উপর অটল থাকতে হবে, এটা ফরজ। জি। আর এটি হচ্ছে, হ্যাঁ, চুক্তি পূরণ করা। হ্যাঁ, আউফু বিল উকুদ, আল্লাহ সূরা মায়েদার প্রথমে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, তোমরা চুক্তি পূর্ণ করো। হ্যাঁ, না হলে এটি হচ্ছে বেঈমানি করা, এটি হচ্ছে গাদ্দারি করা, এটি হচ্ছে ওয়াদা খেলাফি করা, চুক্তি ভঙ্গ করা। এই একটি বিষয়। আর একটি বিষয় হচ্ছে যে স্ত্রীর ওপর যখনই বিয়ে হয়ে গেছে তার স্বামীর বৈধ কাজে আর শরীয়তের ফরজ কাজে তো আছে, এই সুন্নত নফল কাজেও, বৈধ কাজে, জায়েজ কাজের কথাও যদি বলে, না যায় শুধু না বলে, তাহলে স্ত্রীর ওপর ফরজ স্বামীর আনুগত্য করা। আর এখানে তো সে হারাম থেকে বাঁচতে বলছে, হারাম উপার্জন থেকে বাঁচতে বলছে, সুতরাং এই ক্ষেত্রে তো প্রশ্নে ওঠে না। বরং স্বামী যদি বলে যে না বিড়ি বাঁধো, তবুও যায়। কোন অসৎ স্বামী যদি বলে যে হালাল হারামের তমিজ রাখে না, স্ত্রীকে অথবা ছেলে মেয়েদের বলে বিড়ি বাঁধো, তবু আনুগত্য করা যায় না, বাপ মায়ের আনুগত্য করা যায় না, স্বামীর আনুগত্য করা যায় না। এখানে তার উপর ফরজ স্বামীর আনুগত্য করবে। এই মহিলা যে স্বামীর আনুগত্য করছে না, লুকিয়ে লুকিয়ে বিড়ি বাঁধছে, এই মহিলাকে শরীয়তের ভাষায়, কোরআনের ভাষায় না সেজা বলা হয়। না সেজা মানে স্বামীর অবাধ্য। জি। ওয়াল্লাতী তাখাফুনা নুশুযাহুন্না, আল্লাহ কোরআনে কারীমে এই নাসেজা সম্পর্কে, অবাধ্য স্ত্রী সম্পর্কে বলছেন, ওয়াল্লাতী তাখাফুনা নুশুযাহুন্না, সূরা বাকারা। ওই সব মহিলারা যাদের অবাধ্যতার আশঙ্কা করছো হে পুরুষরা, যে তোমার স্ত্রী তোমার নাফরমানি করছে, বাঁকা চলছে, চলতে বলছো সোজা, ও ডানে বামে, হ্যাঁ বাঁকা চলছে। ওয়াল্লাতী তাখাফুনা নুশুজ ফাইযুহুন্না, এক নম্বর কাজ, তাকে ওয়াজ করো, উপদেশ দাও, বুঝাও যে তোমার উপর আমার আনুগত্য করা বৈধ কাজের ফরজ, তুমি আমার কথাটা মেনে নাও এবং যা বলছি সেভাবে করো। আমার ওপর, হ্যাঁ, তোমার, হ্যাঁ, ভরণ পোষণের দায়িত্ব রয়েছে, পরিবারের সংসারে খরচ খরচার দায়িত্ব হচ্ছে ফরজ আমার ওপর, তোমার কোনো দায়িত্ব নেই। জি। ফাইজ হন না, এক নম্বর কাজ। যদি তাতে না হয় তো আল্লাহ বলছেন যে ওয়াহজুরুহুন্না ফিল মাযাজি, তাহলে বিছানা আলাদা করে দাও। বাড়িতে আসলে, হ্যাঁ, রুম থেকে বের করে দিবেন না ধাক্কা দিয়ে। রুম থেকে বের করে দেওয়া, এটা এর মানে খারাপ দিক রয়েছে।
অনেকে কিন্তু স্ত্রীর সাথে রাগারাগি হলে দিল, তাকে রুম থেকে বের করে দিল, অথবা সে রুম থেকে বাড়ি থেকে বেরিয়ে চলে গেল, তাহলে কি করে সমাধান হবে? একই রুমের ভিতরে থাকেন, মানে বিছানা আলাদা, এক বিছানায় না, তোমার বিছানা ওই দিয়ে নিচে, অথবা আলাদা খাটে বিছানা করো, আমার বিছানায় তুমি ঘুমাবে না আর শুইবে না, তার সাথে সহবাস করি না, তার সাথে মেলামেশা করি না, শারীরিক সম্পর্ক করি না। ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি, এটা হচ্ছে দ্বিতীয় সমাধান। তাতেও যদি না হয় তাহলে আল্লাহ বলছেন হ্যাঁ ওয়াদরিবুহুন্না, যদি প্রয়োজন হয় আর বুঝতে পারছো যে একে যদি হালকা একটু মার দিই তাতে সংশোধন হয়ে যাবে, তাহলে আল্লাহ মারার কথা বলেছেন। কিন্তু যদি দেখা যায় যে মারলে আরো উল্টো, আরো হিতে বিপরীত হয়ে যাবে, হ্যাঁ অবস্থা আরো খারাপের দিকে চলে যাবে, তাহলে মোটেই না। এটা চিকিৎসা হিসাবে, সমাধান হিসাবে ব্যবহার করবেন। এটা অনেকে বুঝে না, যার ফলে মনে করে যে না মারতে হবে না, মেরে দেওয়ার পরে এমন ফিতনা ফাসাদ হয়ে গেল যে আপনার শ্বশুর বংশ এমন জাদারাইল বংশ যে এসে আপনাকে খুন করে দিল, আপনার পরিবারকে মারধর করলো, আপনার বাপ মা মার খেলো, গাল খেলো তার বংশের কাছে, এটা মোটেই জায়েজ না। দেখতে হবে যে এই স্ত্রীকে মারলে কি ভালো হবে না আরো খারাপ হবে। যদি দেখা যায় না মারলে মারের ভয় সংশোধন হয়ে যাবে, তাহলে সেটা করবেন। জি, আর সে মারটা হবে হাদিসে রয়েছে গায়রা মুবাররিহ, প্রকাশ না পায়, মানে আবার এই নয় যে এমন ঘুষি দিলেন যে তাতে শেষ, না, হালকা মার। এর তাফসিরে সাহাবাই কেরামগণ যে তাফসির করেছেন বলেছেন তাকে একটু অপদস্থ করার জন্য একটা মিসওয়াক দিয়ে হালকা মার দেওয়া, একটু হালকা কিছু, একটা মিসওয়াকে কি হয়, হ্যাঁ, যাতে করে সে একটু অনুতপ্ত হয় যে আমি ভুল করেছি, আমার স্বামী অসন্তুষ্ট হয়েছে, এই ধরনের। আর এই নয় যে ফাটিয়ে দিলে, ফুলিয়ে দিলে হাসপাতালে নিয়ে যেতে হবে, ওষুধ নিয়ে এসে দিতে হবে, না, মোটেই জায়েজ না, এগুলো মোটেই জায়েজ না। এই হচ্ছে শরীয়তের বিধান। যদি এতে ফাইন আতানাকুম, যদি তোমাদের স্ত্রীরা, অবাধ্য স্ত্রীরা তোমাদের কথা মেনে নেয়, আনুগত্য করেন যে ঠিক আছে আমি এখন সোজা চলবো, ভুল করেছিলাম, ফালা তাবগু আলাইহিন্না সাবিলা, তাহলে চতুর্থ রাস্তা তলাশ করিও না, সেটা হচ্ছে তালাকের রাস্তা। 4 নম্বর হচ্ছে তালাক। ফালা তাবগু আলাইহিন্না সাবিলা তালাক, তালাকের পথে মোটেই হাঁটবে না, জি, তালাকের রাস্তায় পা দেবে না। আর যদি দেখা যায় যে না রে ভাই তিনটার কোনোটারই কাজ হলো না, তারপরে আরেকটা অন্যায়তে আছে যে আপনি তার বাপ মাকে, তাদের পক্ষে একদল আর আপনার পক্ষের একদলকে বসিয়েও বোঝাবার চেষ্টা করলেন, যেটা সালিস। ওয়াইন খিফতুম শিকাকা বাইনাহুমা ফাবআসু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা ইন ইউরিদা ইসলাহা ইউওয়াফিকিল্লাহু বাইনাহুমা, সূরা বাকারাতে আয়াত রয়েছে। যদি দেখো যে স্বামী স্ত্রীতে বিরোধ সৃষ্টি হয়েছে, যে কোনো দ্বন্দ্ব ঝগড়া, শুধু বিড়ি বাঁধা নাই, যে কোনো দ্বন্দ্ব ঝগড়া, মিল হচ্ছে না স্বামী স্ত্রীতে, তাহলে এদের সালিসের জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন। ফাবআসু হাকামান মিন আহলিহি, এই স্বামীর পরিবারের একজন হবে প্রতিনিধি বিচারক, হ্যাঁ সালিস, ও হাকামা মিন আহলিহা, আর স্ত্রীর পরিবারের একজন বিচারক হবে, আর দুইজনে বসে বিচার মীমাংসা করে দিবে। এটাও একটা সমাধান যদি সম্ভব হয়। এই ক্ষেত্রে যে বিষয়টি সম্পর্কে জিজ্ঞাসা করেছেন, তাতেও যদি না হয় তাহলে তখন তালাকে যাবেন। রোজই যেহেতু হারাম, আপনার অবাধ্য চলবে, তাহলে আপনাকে অবশ্যই এই ক্ষেত্রে আপনি যে স্বামী এটার প্রমাণ দিতে হবে। আপনার আনুগত্য যদি না করে একবার শেষ পর্যন্ত, তাহলে আপনার জন্য জায়েজ। এই ক্ষেত্রে বলবো না যে ওয়াজিব, বেনামাজিকে তালাক দেওয়া ওয়াজিব, মুশরিকা মাজার পূজারী মহিলা তওবা করছে না বড় শিরক কুফরি থেকে, তাহলে তালাক দেওয়া ওয়াজিব। নাস্তিক মহিলা, তাহলে তাকে তালাক দেওয়া ওয়াজিব, রাখা জায়েজ নয়। কিন্তু বা যে ধরেন আপনার বাপ মায়ের হাত তুলেছে, অথবা আপনার প্রাণ নাশের ঝুঁকি রয়েছে, হ্যাঁ আপনার সংসার সর্বনাশ করে দিবে, এইরকম আশঙ্কা দেখা দেয়, তাহলে তালাক দেওয়া যায়। কিন্তু যদি বিড়ি বাঁধা না ছাড়ে, লুকিয়ে লুকিয়ে, সেই ক্ষেত্রে তালাক দেওয়া জায়েজ বা তালাক দেওয়া ভালো, কিন্তু ওয়াজিব নয়। ফাসিকাকে নিয়ে সংসার করা যেতে পারে, গুনাহগারকে নিয়ে সংসার করা যেতে পারে, যেমন গুনাহগার স্বামীর সাথেও ফাসিকের সাথেও সে কাফের যদি না হয় সংসার করা যেতে পারে। আল্লাহ তাআলা আলাম। জি, জাযাকুমুল্লাহ।